এই কি করছো? দেখছি সাজুগুজুর জিনিস। সাজুগুজুর জিনিস? আরো কালার ছিল, কত গিফট নিয়ে এসেছে, কি সুন্দর একটা ভলু নিয়ে এসেছে। ঠিক তোমার মতো, খুব ওর কালারটা তোমার থেকে অনেক সুন্দর। সো সুইট, সো সুইট। এই ভলুটা তুমি না কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম সোনামার খাবার বানাতে বানাতে। আর ওই দেখো তোমার দাদা ভাই সকাল সকাল কোথায় যাচ্ছে জানো? আজকে হচ্ছে কাজ কমপ্লিট করে নিয়েছে, সেই জন্য মানে কালকে রাতেই আর কি আমাদের সব কাজ কমপ্লিট করা হয়ে গেছিল, শর্ট এডিট এবং ব্লগ এডিট। তাই সকালবেলা চাপ মুক্ত, সেই কারণে যাচ্ছে পরোটা খেতে। তো ও ভীষণ পছন্দ করে, মানে ফাস্ট ফুড খেতে তো ও পছন্দ করে, আমিও করি, কিন্তু পরোটাটা স্পেশালি ওর খুব পছন্দের একটা খাবার। তাই বলছে পাপড়ি আমি কালকে আগের দিনই বলেছে, ওই জন্য আজকে আমি ওকে কিছু বলিনি। বলছে যে পাপড়ি আমি কালকে পরোটা খেতে যাবো, আমার খুব পরোটা খেতে ইচ্ছা করছে। আজকে খুব ইচ্ছা করছিল, আজকে যাবো না কালকে যাব। তো সেই জন্য আমি আর ওকে বলিনি না না খেতে হবে না, এই সেই। তো এই আর কি। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে আমাদের পাটিকা বাড়িতে কিন্তু ও যায় না, কিছু কিছু সময় যায়। তাছাড়া আমাদের বেথুয়াতে যায়, কারণ আমাদের বেথুয়াতে ভালো পরোটা বানায়। এমনও হতো বিয়ের আগে জানো তো, ও মানে কচুরি খাওয়ার লোভে, টেস্টি কচুরি খাওয়ার লোভে কৃষ্ণনগর চলে যেত সকালবেলা ট্রেনে করে, কারণ কৃষ্ণনগর স্টেশনের কচুরি ভীষণ পছন্দ করে। আগে আরও টেস্টি ছিল, এখন যেরকম করে তার থেকে আগে আরও বেশি টেস্টি ছিল। দেখো রোদ ঝলমলে একটা ওয়েদার, কিন্তু খুব হাওয়া। একটু আগে তো এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে যেন পুরো ঝড় উঠেছে, এইরকম হাওয়া। আর একটা ব্ল্যাঙ্কেটের শীতটা এতদিন পর্যন্ত কাটালাম, কিন্তু শীত দুদিন ধরে খুব পড়ছে, তাই এই ব্ল্যাঙ্কেটটা আমি বের করলাম। যেমন বাবার বাড়ির থেকে দিয়েছিল আমাদের বিয়ের পরে। এইটা হচ্ছে মানে অনেক ভারী আর অনেক মোটা, তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিলাম। এটাকে একটু ওয়াশ করবো আজকে, দেখি। আমি ইউটিউবে কিছু ট্রিক্স দেখেছি, তো সেই রকম ভাবে এটাকে কিভাবে ক্লিন করা যায়, জীবাণুমুক্ত বা পরিষ্কার করা যায়, সেই পদ্ধতিতেই আমি এটাকে পরিষ্কার করবো আজকে। আর আমি কিন্তু সোনামার খাবার বসিয়েছি, ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, চলো দেখি। এই যে এখানে আমি রান্না করছি, এটা কিন্তু সোনামার খাবার। আর তোমার দাদা ভাই আরো সকালেই মানে যেতে চেয়েছিল, আমি ওকে আটকেছি। আমি বললাম দাঁড়াও, আমি আমার কিছু কাজ আগে গুছিয়ে নিই, তুমি চলে গেলে, সোনামা উঠে গেলে, মাও ব্যস্ত থাকলে আমি তখন হিমশিম খাবো, আমি ওকে রেখে কিছু করতে পারবো না তখন। তাই এই যে ধরো এইটুকুই করা, এখন বাদ বাকি ও উঠে গেলে ওকে নিয়ে আমি করতে পারবো। সবজি কাটা, ধোয়া, জল আনা, বাসন মাজা, এই খাবারটা রেডি করে বসানো। তো এটা মোটামুটি 30% হয়ে গেছে, এখনো 70% হওয়া বাকি আছে খাবারটা। তো অনেক কিছুই গুছিয়ে নিলাম, এরপরে খাবার রেডি হয়ে গেলে আর কিছু করি না করি সোনামাকে উঠিয়ে ওকে নিয়ে মানে ওকে আমি খাওয়াতে পারবো। ওই জন্য ওইটুকু সময় ওকে একটু আটকে রাখ। তো চলো আবারও পরে আসছি, সোনামা উঠুক, তারপরে আবার ফিরছি। আমার মাম্মা মনে হচ্ছে উঠে গেছে, আমি আওয়াজ পেয়েছি। এটা কে রে? এটা আমার সোনামা। গুড মর্নিং মা। ওলে বাবলে, তুমি উঠে গেছো, আবার ব্ল্যাঙ্কেটও গাদ থেকে সরিয়ে দিয়েছো, আবার উল্টো হয়ে গেছো। হ্যাঁ, আমি একটু আগে তোমাকে দেখলাম তুমি ঘুমিয়ে আছো। তুমি তো ঘুম থেকে উঠে একটু কান্না করো না, আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা মা। তো চলো সোনামা একটু ঘুম থেকে উঠে ওকে একটু আদর করে নি, তারপর আবার আসছি, ওকে ফ্রেশ ট্রেশ করে নি। সোনামা কইলে, সোনামাটা কইলে। সোনা, ওই সোনা, তুমি ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, তুমি যখন দেখলে তোমার কাছে কেউ নেই, তখন তুমি ভয় পাওনি তো? কি বাবা কই? বাবাও ছেড়ে চলে গেছে তোমাকে? নেই, ওখানে খুঁজছো? বাবা নেই। মামা তাকাও, তাকাও, তাকাও সোনা, ওই সোনা, সোনা, ওই সোনা, সোনা। ও মামা, মামা, ও মামা, আমার সোনা, 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 আদর্শিনী সোনা, আমার ছোট্ট সোনা। মামা, তোমার জন্য আমি আজকে কি রান্না করছি তুমি জানো? তোমার জন্য আজকে আমি গাজর, তোমার জন্য আজকে আমি গাজর, পালং শাক এগুলো রান্না করেছি। হ্যাঁ মা, তুমি খাবে তো? খাবে তো? খাবে তো? ও আমার একটা হামি দাও, আমাকে একটা হামি দাও তুমি। আমার দিকে তাকাও মামা, আমাকে একটা হামি দাও, এখানে একটা হামি দাও।
সোনামা ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো, স্নান করানো, ওর যা যা ওর যত্ন নেওয়া, তো সেগুলো সব আগে করে নিলাম। তারপরে এখন আমি ঘরটা মুছছি। আর অনেক দিন ধরেই আর কি ঘরটা ভালোভাবে মোছা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে ঘরটার পরিষ্কার করব। তো ঘর মুছে নিচ্ছে, আর ওদিকে সোনামাকে দিয়েছি মার কাছে। ঘর মুছে আমি স্নানে যাব, আর স্নানে যাওয়ার আগে একটু কাজও আছে কাছাকাছি, সেগুলোও করে নেব। তো এখন আমি কাচাকুচি আর স্নান করতে যাব। ঘরটা মুছে নিলাম, আর এদিকে আমার স্নানের পরে জামা কাপড়, তার সঙ্গে ভেবেছি আজকে একটু শ্যাম্পু করে নেব, তো সেই জন্য একটু শ্যাম্পুটা নিলাম। আর এখানে রয়েছে নাইটি আমার, এগুলো একটু সার্ফ দিয়ে কাচতে হবে। তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের সাদা প্যান্ট, আরও অনেক কিছু রয়েছে। বলে তোকে দুদিন ভিডিও করা হয়েছে এই প্যান্টটা পরে, তো সেই জন্য এই যে মাটির দিনে কাদা ফাদা সব লেগে গেছে। আর সাদা জিনিসের যত্ন একটু তাড়াতাড়ি করা দরকার। অন্য জামা কাপড় 2-3 দিন রেখে দিলে কোনো ব্যাপার না, কিন্তু দাগটা বসে গেলেই আর পুরো নষ্ট হয়ে যাবে। তো চলো যাই, এগুলোকে কেচে দিই, তারপরে চটপট স্নানটা সারি। কাচাকুচিগুলো সেরে নিই। এখানে আমি অল্প কিছুই নিয়েছি, আরও জিনিস রয়েছে যেগুলো আমি একটু একটু করে কাচবো, কারণ তা না হলে একবার একটু কোমরে চাপটা বেশি পড়ে যায়। তবু এগুলো ভিজে ভারী হয়ে এক কম্বলের সমান হয়ে যায়, কারণ শীতের নাইটি, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, আরও 2টো এক্সট্রা নাইটি নিয়েছি, সেগুলোই এখন কাচাকাচি করব। আর জানো তো, আমাদের এই কলতলাটা করে শীতকালে খুব ঠান্ডা থাকে, কারণ একদমই রোদ পড়ে না। পিছনে জঙ্গল, আবার পাশে 3তলা একটা বাড়ির জন্য, তো সেই কারণে রোদ পড়ে না, তাই খুব ছায়া হয়ে থাকে, যেই কারণে একদমই ঠান্ডা ঠান্ডা থাকে। তো কাচাকাচিগুলো করে নিচ্ছি, আর হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ করে নিয়ে আর পারলাম না, হাতে আর কুলোচ্ছে না, তাই আমি পা দিয়ে ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তো তারপরে জামা কাপড়গুলো কাচাকাচি করে এদিকে আমি জামা কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের ঘরের সামনেটা করে এখানে বেশ রোদ পড়ে ভালোই। তারপরে স্নান করে চলে আসলাম, আর এসছে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট, সেই জন্য আমি এখনই বসিয়ে দিলাম গরম গরম কফি। তো কফি করে নেবো, এই যেখানে দুধগুলো নিলাম, আর এখানে জলটাও গরম হতে দিয়েছি। তো যারা এসছে তারা কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আর আমি কি বলবো, ওরা এসছে জন্য আমি ভীষণ খুশি হয়েছি। দেখো এখানে কত কিছু নিয়ে এসেছে, চিপস, বিস্কিটস, লেবু, মিষ্টি, কি বলবো। তো চলো আমরা একসাথে বেশ কিছুক্ষণ সময় কাটাই আর মজাও করে নিই। আর এখানে আমি গরম গরম কফিটা করে নিলাম, আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই আনতে গিয়েছিল গরম গরম মোগলাই। তো শীতকালে সন্ধেবেলা করে একটু স্ন্যাক্স খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমি মোগলাইটাও সার্ভ করে দিলাম। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, এটা হচ্ছে এর আগেও কিন্তু আমার এই দিদির সাথে পরিচয় হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে খুব ভালোবাসে আমাদের। এর আগেও তোমরা একটা ব্লগে দেখেছো, একটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রথম আলাপ হয়েছিল, তাই না? হ্যাঁ। আর দিদির নাম হচ্ছে টুম্পা, ডাক নাম টুম্পা, আর ভালো নাম পিঙ্কি। হ্যাঁ, আমাদের বাড়িতে এসছে, দাদাও এসছে সাথে, আর খুব ভালো লাগছে এসছে জন্য। আর সোনামার জন্য তো প্রচুর গিফটস নিয়ে এসছে তোমাদের। না গো, তেমন কিছুই না, একটু বেশি বেশি বলো। না না, বেশি বেশি ওইটুকু আবার একটা কিছু হলো না, ওইটুকু তোমরা একদম বিশ্বাস করবে না। না না, আমি দেখাবো, তাহলে পরে বুঝতে পারবে আর কি। তুমি বলো। আমার চ্যানেলের নাম আছে পিঙ্কি অফিসিয়াল। আর হচ্ছে দিদি কিন্তু ফেসবুকে ভিডিও করে, খুব ফানি ভিডিও, তারপর অনেক মজাদার মজাদার ভিডিও করে। আমি দেখেছি কিছু কিছু, ফেসবুকে ভিডিও করে, ইউটিউবেও করে, শর্টস ভিডিওগুলো আর কি, যেগুলো তোমরা বেশি পছন্দ করো শর্ট ভিডিওগুলো দেখতে। আর আমাদের বাড়িতে আজকে এসছে, আর কিছুটা সময় একসাথে একটু গল্প টল্প করছি, খুব ভালো লাগছে। কিন্তু সোনামা ঘুমিয়ে গেছে এখন, আর সোনামার সাথেও নতুন মানুষ দেখে একটু হয়ে গেছে আর কি, কিন্তু খেলাও করছিল। ভালোবেসেছে, যদি আরেকটু সময় দেখে তাহলে পরে পলে যাবে আর কি। এখনো ঘুমিয়ে গেছে, তাই ওই ঘরে রয়েছে। আমরা একটু বসে গল্প টল্প করি, তারপরে আবার আসছি। তোমার কেমন লাগলো বলো আমাদের বাড়িতে এসে? আমার তো খুব ভালো লাগলো, পছন্দের একটা মানুষ, সত্যি বলছি, আর খুব পছন্দের একটা মানুষ। আর হ্যাঁ, আমি তো বুঝতেই পারি, কারণ এর আগেও অনুষ্ঠান বাড়িতে গিয়ে তখনই বুঝতে পেরেছি, কারণ আমার ব্লগও দেখে, সেখান থেকে আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের খুব প্রশংসাও করে, আমি সব শুনেছি। তো সেই জন্য আর কি খুব ভালো লাগে, এত ভালোবাসে সবাই আমাদেরকে, এত দূরের থেকেই কিন্তু ভালোবাসাও তৈরি হয়েছে, শুধু ক্যামেরার ওপার থেকে দেখি। আর আজকে আমাদের বাড়িতে আসলেও খুব খুশি হয়েছে। এখনই চাইবে, হ্যাঁ যাবো, যাবি না, ওই যে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ যাবো, আর হচ্ছে যখনই মন চাইবে চলে আসবে ঘুরতে। বেশি দূর না, কারণ দিদির বাড়ি হচ্ছে বেথুয়াতেই, আর আমাদের বাড়ি হচ্ছে পাটকেবাড়ি। তো চলো আমরা একটু গল্প টল্প করি, আবারও আসতে পারে। দিদিরা এখন চলে যাচ্ছে, আর খুব মজা করলাম, এইটুকু সময় খুব ভালো কাটলো। দাদাও আছে, তো এখন চলে যাচ্ছে, কারণ বাড়িতে আরেকটা মেয়ে আছে, টিউশনি রয়েছে। তবে আমরা কিন্তু আমাদের কাছে না আসলে আমরা কিন্তু জানতে পারতাম না যে কত মানুষ আমাদের এরকম ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসার মতোই মানুষ। সত্যি বাড়িতে আসে, তার জন্যই বুঝতে পারি যে ভালো লাগে। আর রাস্তাঘাটে যখন দেখা হয়, আর তাছাড়া মোবাইলের মধ্যে যখন সবাই কমেন্ট করে, সবাই বুঝতে পারি ভালোবাসে, কিন্তু যে এতটা ভালোবাসে সেটা কাছে আসলে বোঝা যায়। আর দিদি কিন্তু খুব ভালো ভালো ভিডিও করে, ফেসবুকে খুব অনেক ভিডিও দেয়, শর্ট ভিডিও, যেগুলো তোমরা খুব
পছন্দ করো সেগুলো তোমরা অবশ্যই দেখো। ফেসবুকে তোমার কি চ্যানেলটার নাম? পিঙ্কি রায় মন্ডল। পিঙ্কি রায় মন্ডল। আর অবশ্যই আমার ভিডিওতে তো দেখে নিলে, তো ফেস দেখলেই বুঝতে পেরে যাবে দিদির ফেস রয়েছে, তোমরা দেখে নিও। আশা করি খুব মজা পাবে, কারণ খুব ফানি ফানি ভিডিও বানায়, আমিও কিছু দেখছিলাম, তোমরা দেখো। আর অবশ্যই দেখে কিন্তু অবশ্যই তোমরা যারা আছো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, কারণ না করলে এইটার জন্যই কিন্তু ভিডিও করি আমরা, বলো সবাই, এইটার জন্যই আমরা সবাই ভিডিও করি। সবার সাপোর্ট প্রচুর প্রয়োজন আমাদের এগিয়ে যাওয়ার জন্য। একদম একদম। তো যেটুকু সময় কাটানো হলো সবাই খুব আনন্দ ফুর্তি করে মজা করে কাটানো হলো। তো আরো মনে হচ্ছে পরিস্থিতিটা আরো অনেক বেশি হয়ে গেল, তাই না? আরো মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক দিনের সময়, অনেক দিনের চেনা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো চলো তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। কি করছো? দেখছি সাজুগুজুর জিনিস। সাজুগুজুর জিনিস? হ্যাঁ, এইগুলো বের করো সোনামার জন্য। এখন সামনে একটু চুল বড় বড় হয়েছে, তো এরকম করে চোখের মধ্যে এসে থাকে, ওইটাকে মাঝে মাঝে একটু আটকানোর জন্য। ব্যথা লাগবে না তো? লাগবে না, এই যে এইরকম টাইপের হলে লাগবে না। এই যে এইগুলো এমনি নিয়ে রাখি। আরো কালার ছিল বলো? দেখো এইগুলোতে অত লাগবে না, এগুলো এরকম করে দিয়ে চাপ দিয়ে রাখা যাবে। ওই জন্য কোনটা নেবো বলো? আকাশি কালারটা নেবো? নাও, হলুদটাও নাও। হলুদটাও নেবো? আকাশি, যেটা খুশি। কোনটা নেবো? হলুদটা না যেটা খুশি। আর আছে সেরকম? ঠিক আছে চলো নিয়ে নাও। এই তুমি সেই তখন গেছো, এতক্ষণ ধরে কি কিনলা তুমি? আরে দেখছিলাম আরো কিছু, যেটা আর কি হচ্ছিল না। আমি সোনামার জন্য এইরকম উলিকটের জামা খুঁজছিলাম, আর বেথুয়ার মানে সিদ্ধের সাথে তোমার দাদাভাই খুঁজেছে, সেগুলো মানে ছিল, বিক্রি হয়ে গেছে। আরো দু একটা দোকানে পাইনি, কিন্তু আমার ঘরের পাশেই ছিল, কিন্তু আমি সেটা আগে মাথায় আসেনি। পাশেই আমাদের পিসির দোকান, তো ওখানে মুদিখানা, সাজগোজ, তারপরে কিছু জামা কাপড় সবকিছুই টুকটাক আছে। তো সেগুলো আর কি আমার লক্ষ্য মানে করিনি আর কি। আগে যদি খোঁজ করতাম, তাই বললো বড় বাচ্চাদের রয়েছে, এখন 3 বছরের বাচ্চা যারা তাদের আছে। তো আমি ওখান থেকে এই ক্লিপটা আনলাম, ইচ্ছা হলো যে একটা কিনি, তাই এই ক্লিপটা কিনলাম। আর এই টিপটা কিনেছি, মেরুন টিপ শেষ হয়ে গেছিল, তাই একটা টিপ কিনে আনলাম, লাল রয়েছে। আর সোনামার জন্য এই ক্লিপটা কিনেছি, দেখো এটা সোনামার জন্য। প্রথম একটা রেড কিনেছি, এটা সেকেন্ড। আর বলো তো কি, ওই টিপ টাপ মানে চাপ দিয়ে ওই ক্লিপগুলো ব্যথা লাগে, মানে প্রথমে তো অত আইডিয়া ছিল না, তাই ওটাই কিনেছিলাম। আর এখন শোনা আমার চুলগুলো সামনে একটু চলে আসে, তো তাই এই যে এরকম করে মাঝে মাঝে একটু এরকম করে দিয়ে সামনে একটু আটকে দিয়ে রাখা যাবে, যখন অস্বস্তি বোধ করে ঠেলে এরকম করে, মানে চুলের সামনেই দিতে হবে একটা। তো এরপরে আরো টুকটুক করে কিনবো, চুল একটু একটু করে বড় হচ্ছে, আমি তো কি খুশি। আমার মেয়েটার শোনা আমার চুল হবে, আমি চুল দিয়ে বাঁধবো, ক্লিপ পরাবো। সব থেকে বেশি আমার ক্লিপ ভাল লাগে বাঁধার থেকেও, মানে একটু ক্লিপ দেবো ডিজাইনার, তারপরে ম্যাচিং করে করে সুন্দর সুন্দর, সেগুলো খুব ভালো লাগে। তো আমি এই যে ইয়েলো কালারেরটা আনলাম, আর একটা আকাশি কালারের ছিল, আর একটা আকাশির মতনই আর একটু অন্যরকম ছিল, কিন্তু এই কালারটা মিষ্টি লাগছিল, তাই এটা আনলাম। আরো তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, দাঁড়াও। তোমরা যে দেখলে দিদিভাইটা এসেছিল, তো দিদিভাই আজকে প্রথম আমাদের বাড়িতে আসলো। আর এর আগেও কিন্তু দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে অনুষ্ঠান বাড়িতে। আর দিদিভাই মানে আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমাদের মানে বহু দিনের পুরনো, আমাদেরকে চেনে মানে ভিডিওর সোর্সে। কিন্তু আগে আর কি দিদিভাইয়ের সাথে তো কন্ট্যাক্ট হয়নি, আসেনি। তো আজকে আসলো, আর সোনামার জন্য দেখো কত গিফট নিয়ে এসেছে, কি সুন্দর একটা ভলু নিয়ে এসেছে, ঠিক তোমার মতন, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আমার মতন হয়েছে শান্তি। তো খুব প্রিটি টেডিটা, আর কালারটা দেখো কি সুন্দর, একদম ইয়েলো। আর সোনামাও তো খুব খুশি, ওর কালারটা তোমার থেকে অনেক সুন্দর। তো এইরকম কোনোদিনও মানুষের কালার হয়? আমি তো একটা মানুষ। ও হো, আমি তো এটা তো ভুলুম, আমি তো গুলিয়ে ফেলেছিলাম। অনেকটা একই রকম তো। তো এই যে সোনামার তো মানে খুব, এখানে কি লেখা রয়েছে বলো তো? কি লেখা রয়েছে? সো সুইট। সো সুইট। এই ভলুটা তুমি না কিন্তু। আমার কাছে তো লেখা নেই, আমার গায়ে তো লেখা নেই। তো তোমার গায়ে কি সো সুইট লেখা থাকবে? হ্যাঁ, তাই আমি যে ভাববো যে আমি, তুমি ওর গায়ে লেখা রয়েছে, তাহলে সেটা ওকেই বোঝানো হবে, যে তুলনা করার কিছু নেই, যে তুমি বলবো না যে তোমাকে, আমি তো বলিনি। তো
তো এই হচ্ছে একটা সুন্দর উপহার, যেটা শুনে আমার খুব খুশি। আর ও সব থেকে বেশি ফোকাস করে চোখগুলোতে, কিন্তু ও কিন্তু এগুলো নষ্ট করে না কখনো, খেলে একটু ইয়ে করে, তারপরে ও সব খেলনায় আরো বেশি, মানে ওকে সুন্দর সুন্দর খেলনা এনে দিই, ওগুলো মানে ওগুলো নিয়ে খেলে, কিন্তু তার থেকেও বেশি ওর ইন্টারেস্ট বেশি পায় ওই কোথায় একটু কাগজ আছে, এটা কোন প্যাকেটে রয়েছে সেই প্যাকেটটা, জামা কাপড়ের কোথায় কি ব্র্যান্ডের কাগজে লেখা থাকে সেইটাই, মানে এই ধরনের ওর ইন্টারেস্ট গুলো বেশি জিনিসে। আর একটা জিনিস দেখাবো, এই দেখো, এই হচ্ছে সোনামার জন্য আরো একটা সুন্দর ড্রেস। এটা তো উইন্টারের, বুঝতেই পারছো, আর এটা সোনামাকে এই উইন্টারেই পরাবো, কারণ এখন এটা সোনামার একদম পারফেক্ট হবে, আর পারফেক্ট সময় পারফেক্ট ড্রেস পরানোটাই সব থেকে ভালো। আর সঙ্গে রয়েছে একটা সুন্দর প্যান্ট, এটা হচ্ছে পিঙ্ক কালারের, সোনামার এটা সেম কিন্তু রেড কালারের আছে একটা, ওটা হচ্ছে দাদু দিয়েছিল, আর এটা হচ্ছে সোনামার পিসিমণি দিল। তো দেখো কি সুন্দর, তো সোনামার জন্য দেখো দুটো কত সুন্দর সুন্দর গিফট। দেখো সোনামাকে সবাই কত ভালোবাসে, তো আমরা কাছে না আসলে জানতেই পারতাম না যে সবাই এত ভালোবাসে আমাদের। তো চলো আবারও পরে আসছি, টাটা। তোমার জন্য এইটা কিনেছি। ওরে বাবা কি পছন্দ হয়েছে, দেখি তোমার কেমন হয়, আটকায় নাকি তোমার মাথায়, দেখি তো। হাতের থেকে কিছু নেওয়া অসম্ভব। দেখি মাম্মা একটু ক্লিপ পরো। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মামা ক্লিপটা পরে। কত ভালো তোমার চুল, কত সুন্দর ক্লিপ এটা। এই দেখো, এটা যে একটা মেয়ে মানে চুলে একটা ক্লিপ দিলে পুরো ফুটে ওঠে, বলো জিনিসটা। এটা তো একটা কিউট প্রিন্সেস, এটা কিউট ইয়েলো টেডি আর ইয়েলো ক্লিপ। দেখি দিদি এরকম করে মাম্মা কত ক্লিপ কিনে দেবো না, বাক্স ভরে যাবে ওর ক্লিপে। তাই তো, তাইলে দেখি সোনামার জন্য আমি অনেক অনেক করে ক্লিপ নিয়ে আসবো কিনে। আমার ক্লিপ বেশি ভালো লাগে গার্ডারের থেকে, টুকুস করে দিলেই হয়ে যায় ইচ্ছে। নাচ শুরু করে দিয়েছে, দেখো ওর লুকটা আমার সেই লাগে, যখন ফট করে একটা কিছু থেকে তাকায়, তাকিয়ে থাকে একটু। বাবা এটা কি হলো, গর্জন। দেখি একটু নাচো মা, নাচো, নাচ দেখো। হ্যাঁ নাচে নাচে নাচে, ওরে বাবা গর্জন করে আবার, দেখায় এখন মাকে, আবার বকে ভয় দেখায়, এইটুকু আবার গরম দেয়, ভয় দেখায়। ইদুল দেখেছে, আমি কাপড় কাটছিলাম আর শুনছি, কিন্তু তখন উঠতে পারিনি, শুট হচ্ছিল। কি হয়েছে, ভয় দেখাচ্ছে, মুখ বন্ধ করে সেই বড় বড় নিয়ে গেছে এই পাশ থেকে ওই পাশে, আর ওর মা যাচ্ছে দিচ্ছি না মায়ের কাছে, তাই কি গরম। একটু ভয় দেখাও তো দিদি, দেখি কেমন করে ভয় দেখাও। তুমি আজকে ভয় দেখিয়েছিলে ঠাম্মিকে? ঠাম্মি তো খুব ভয় পেয়েছে, এত ভয় দেখায় কেউ? অনেকক্ষণ, তাও আবার দেখি কেমন করে ভয় দেখাচ্ছিলে। পুরো ভয় দেখায় কেউ, পুরো চোখের দিকে তাকায়, আমার তাকায় ভয় দেখায়। বাবা এখন তো হেসে হেসে, আর তখন রাগ হয়ে গেছে, রেগে রেগে ভয় দেখাচ্ছে। আচ্ছা চলো, আমার পাপা কই, আমার বাবা দেখি, আমার পাপা কই, আমার বাবা, আমার পাপা কই, একবার নিয়ে নেবো আর কেমন করে। নাই 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 খুঁজছে। এই কোথায় গেল, কোথায় গেল মাম্মা, কোথায় গেল? স্টাইল কি জানি, চারিদিকে খোঁজে, ওই দেখো খুঁজছে। কই কই খোঁজো, হ্যাঁ ওই দেখো, কই মা কই, কই কই, ওই যে কই, বুঝতে পেরেছি, ওই দেখো কই, খুঁজছে দেখো। টুকি
টুকি ওর কথায় কথা এরকম হচ্ছে মামা টুকি সেই রাধাতে বেশি টুকি আদাকে গেলে মুট করে তাই মামা আমার পাপা এটা আমার পাপা, এটা আমার পাপা। চলো আমরা খেয়ে নি, সারাদিনে ভাত খাইনি এখনো। চলো, এত কাজের চাপ ছিল আজকে, 3:30 4টে বেজে গেছে বলো ভিডিওর কাজ করতে করতে। চলো দেখো ঘরে এসে দেখি এই অবস্থা, মাছের তরকারি আর বিড়াল তরকারির থেকে মাছ নামিয়ে নামিয়ে খাচ্ছে। আজকের মতন এই তরকারি আমাদের খাওয়া শেষ, কারণ আমরা এখনো কেউ ভাত, মানে আমি আর তোমার ভাই এখনো ভাত খাইনি। কি অবস্থা।